কি ব্যাপার খামোকা খামোকা হাঁটছে যে? দাদা ভাবছি কি যে একটা মেয়ের নাম কিভাবে মিষ্টি হবে বলো দিদি। আরে মিষ্টি না তেতো সেটা আমার যেতে ভালো আর কে বলতে হবে। খালু হ্যাঁ উফ, আরে কি বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে বুঝতে পারো? মানুষের না এসব খামাখা বাড়াবাড়ি দেখলে না আমার মেজাজটা খুব চলে। আমারও মেজাজ চলে গেছিল। আচ্ছা কি দরকার ছিল কিন্তু পায়ে ধরে সালাম করা বলো দিনি। আরে দেখ আমি সেটা বলছিলাম তাহলে এই যে সামান্য একটা এনগেজমেন্ট নিয়ে এত আয়োজন করার কি দরকার? তোমার সব ভালো লাগছে না? না খুবই বিরক্ত লাগছে। কতগুলো টাকা নষ্ট হবে ভেবে দেখেছো? না না এগুলো না ভাববার আছে। খামাখা খামাখা শুধু মাথা জাগাচ্ছে। ইয়ে গো, আচ্ছা আমার একটা কথা মনে হচ্ছে, ওই মেয়েটা মিষ্টি যদি স্লিম থাকে সবকিছু বলে দেয়, মেয়েটাকে মনে ওই মিট মিট করে হাসিও দেখতে পাচ্ছি। আরে সে তো তোমাকে খালু ভেবে। আমার আসলে কিছুই ভালো লাগছে না। বাড়িতে যাবে নাকি? না একটু নিচ থেকে ঘুরে আসি। হ্যাঁ তুমি যাবে নাকি? ওই মিষ্টির কাছে তুমি সবসময় না সবকিছু না তো ইয়ার কি করো না, আমার একদম ভালো লাগে। তুমি কি কুয়াশা ধোয়া 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 ধোয়া। কি ব্যাপার? হ্যাঁ এত হাসির কি হলো? বলিস না, মিষ্টির স্বাস্থ্য এত কমে গিয়েছে না, শালে তো ওকে দেখে চিনতেই পারলো না। আর শালেরই বা কি দোষ, তুই এমন হাতে পায়ে লম্বা ড্যাংডেঙ্গা হয়েছিস না, তাই না রে চিনিয়া? এই তো কি হয়েছে? আশ্চর্য। ঠিক আছে মিষ্টি, তুই একটা কাজ কর, তুই এখন যা, আমি জিনিয়ার সাথে একটু কথা বলবো। আচ্ছা এখন নিশ্চয়ই মাখালাদের মতো ঝাঁপিয়ে পড়বি। সে কি, আমার জানতে হবে না? কি জানতে হবে তোর? সব জানতে হবে, সব। এই, চুপ করে আছিস কেন তুই? হ্যাঁ শোন, আমার কাছে কিন্তু কিচ্ছু লুকোবি না। হ্যাঁ ভয় হয়, খুব ভয় হয়। কিসের ভয়? তুই জানিস না শুভ জন্মদিন মা। বিয়া হইলে মাইয়া পর হইয়া যায়, মেয়ে কখনো পর হয় না। শুধু মেয়েরটা যে, মেয়ে তো শ্বশুর বাড়ি, এবার ওর নামেই আমার তো হোক। আরে আমাদের বাবলি মামনি না, ঠিক দেখবেন চলে আসবে। হ্যাঁ বল মা। বাবা আসতে পারছি না বলে মন খারাপ করছো না তো? ওকে বলো। ওকে মা। হ্যালো। হ্যাঁ বাবা, কই তুমি? কখন থেকে ভেতরে বসে আছি, আসো না। হ্যালো বাবা। আমার কেকটা কই? মানুষের কাছে থাকার এই আকুলতা আমরা বুঝি, তাই দেশ জুড়ে 1,80,00,000 মানুষের কাছে থাকার প্রয়োজন পূরণ করে যাচ্ছে প্রতিদিন। কাছে থাকুন, গ্রামীণ ফোন। এই যে শুনুন, আপনাকে যেন কোথায় দেখেছি দেখেছি মনে হচ্ছে। এই কোথায় দেখেছি বলুন তো? আমাকে? আমি এবারে গভর্নেস। বাহ বাহ, গভর্নর থেকে গভর্নেস। হ্যাঁ ও খালু সালাম আলাইকুম। ওই যে
তা তুমি এই গরমের মধ্যে বাইরে দাঁড়িয়ে আছো কেন? না না, অনেকদিন পরে এলাম তো কালু, মানে বাড়ি একটু ঘুরে ফিরে দেখছি। ও, আচ্ছা। এই পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে। বেশ সুন্দর বাগান করেছেন, বেশ সুন্দর বাগানটা লাগছে সুন্দর সবকিছু। আচ্ছা, আপনি যেন কি বলতে চেয়েছিলেন? আমি না তো, ও ও হ্যাঁ, মানে আমি ওই যে বাথরুমটা করছি। আসলে বাইরে ঘোরাঘুরি করছো কেন? আরে তুমি তো এবারে ছেলের মতো, হ্যাঁ এসে সামনাসামনি ভেতরে। না না, আমি যাবো না, তোমার আমার এক বন্ধু যাবে। বন্ধু মানে কোথায় কোথায় বন্ধুটা কি বাইরে এই জায়গাটা দাঁড়িয়ে আছে, আপনি আসুন। কে? বিয়ের ইভেন্ট ম্যানেজমেন্টের লোক। তো ফোন ধরলি না যে? ধরতে ইচ্ছে করছে না। আর তাছাড়া এসব ব্যাপারে তো আমার সাথে কথা বলার কিছু নেই, বাবার সাথে কথা বলে নিলেই হয়। বারে, তোর পছন্দ অপছন্দ আছে না? আশ্চর্য, আপনাকে বারবার বললাম বাবার সাথে কথা বলে নিতে, তারপরও আপনি। বিয়ের আগেই শ্বশুরের সাথে কথা বলাটা কি ঠিক? ও, আপনি? এবার চিনতে পেরেছেন নাকি এখনো না বুঝেই কথা বলছেন? কে তোর বর? দিন একটু কথা বলি। আহা, আপনি কি বিরক্ত হচ্ছেন? না, আপনাকে আমি পরে ফোন করছি। দে না একটু কথা বলি। না না, আপনারা যা বলছেন আমি সবকিছু বুঝতে পারছি, কিন্তু আমার কথা হলো আপনারা এই 5 জন মিলে 7 দিনের মধ্যে আমার পুরো বাড়িটা রং করতে পারবেন তো? দেখেন, ভালো করে চিন্তা করে দেখেন, যদি না পারেন বলেন, লোক বাড়াতে হয় বাড়ান, কিন্তু আমার কথা হচ্ছে সময় মতো কিন্তু কাজটা শেষ করতে হবে। হ্যাঁ, এই যে ভাই, আপনি একা একা ঘরে দাঁড়িয়ে কি করছেন? ঠিক আছে, ঠিক আছে। আমি বাড়িটা দেখতেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বসুন। ঠিক আছে, তোমরা যাও, পরে কথা হবে। হ্যাঁ, নিচে গিয়ে বসুন, যাও বসুন। হ্যাঁ, অনেকক্ষণ ধরে আপনাকে খুঁজছিলাম, বুঝলেন? চান্সটা খাওয়া হয়েছে তো। তা বাড়িটা কেমন দেখলেন? না, বাড়ি তো খুবই সুন্দর, দেখে বোঝা যায় যে খুব যত্ন করে বানিয়েছেন। হ্যাঁ, আমার মেয়েটাকেও বড় যত্ন করে বড় করেছিলাম। গেলেও মন খারাপ, না গেলেও মন খারাপ। বাবা মা ছাড়া এই মন খারাপ কেউ বুঝতে পারে না। আরে, এই দেখুন, আমার সঙ্গে কিন্তু কেউ নেই, বুঝলেন? আপনি সব সময় আমার সঙ্গে থাকবেন। হ্যাঁ, আর এই যে আপনার জন্য 2 লাখ টাকা আমি রেডি করে